প্রিয় ভাই, রমজান মাস পেয়েছি আমরা, বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আর কত গুনাহ করবেন, আর কত পাপের কাজ করবেন? প্রিয় বোন, রমজান মাস চলে এসেছে, গুনাহ মাফের মাস, নিজের পাপগুলোকে মুছে ফেলার মাস। তাই আসুন আমরা সমস্ত গুনাহের কাজ ছেড়ে দেই, সমস্ত পাপের কাজ ছেড়ে দেই। আসুন আমরা আল্লাহর নৈকট্য লাভ করি, রমজানের সমস্ত গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করি, বেশি বেশি জিকির আজগার করি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই, বিগত বছরের গুনাহগুলা আল্লাহর কাছে মাপ চেয়ে নেই। আসুন নিজেকে পরিবর্তন করে নিই। রমজান পরিবর্তনের মাস, রমজান নিজেকে পাল্টে ফেলার মাস। ঈমানদারদের জন্য রমজান বড় সৌভাগ্যের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল অথচ নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারল না। আফসোস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারল না, আল্লাহর প্রিয় হতে পারল না, নিজের নফসের গোলামি করেই গেল, পাপ পঙ্কিলতায় ডুবে থাকলো, পাপের কাজে লিপ্তই থাকলো, অথচ জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ও নাফরমান, আর কত নাফরমানি করবা, থেমে যাও, এটা রমজান মাস। আর কত পাপের কাজ করবা, থেমে যাও, এটা রমজান মাস, থেমে যাও। দ্বিতীয় বলতেছেন, ও কল্যাণকামী মানুষ, ও হে আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা বেশি বেশি নেক কাজ করো, কল্যাণের কাজ করো, এটা জান্নাত লাভের মাস, এটা জান্নাত লাভের মাস, এটা রমজান মাস, আল্লাহর দেওয়া খাস নেয়ামতের মাস, এটা রহমতের মাস, এটা নাজাতের মাস, এটা মাগফিরাতের মাস। আসুন বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি রাসূলের প্রতি দরুদ পড়ি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। কেননা এই রমজান মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ রব্বুল আলামিন এই রমজানের শেষের দশকে মহান রব্বুল আলামিন ঐশী বাণীর পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য রাসূলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আসুন কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, তারা কোরআন শেখার চেষ্টা করি, আয়োজন করি, ব্যবস্থা করি। কেউ যেন মিস্টেক না হয়, কেউ যেন বাদ না যায় কোরআন তেলাওয়াত থেকে। আসুন যারা পড়তে পারি তারা প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করি। আসুন যারা পড়তে পারি না তারা শেখার চেষ্টা করি, আয়োজন করি। কেউ যেন কোরআন থেকে মাহরুম না থাকে, কারণ কোরআনকে ঘিরেই রমজান মাসের এত মর্যাদা, আল্লাহর নৈকট্য লাভ। হাদিসে আছে, কেউ যদি রবের সাথে কথা বলতে চায় সে যেন কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। তাই আসুন প্রিয় ভাই, প্রিয় বোন, রমজানের ইবাদত করি বেশি বেশি, পঙ্খানুভাবে। রমজানের 30টি সিয়াম সঠিকভাবে পালন করার চেষ্টা করি, হক আদায় করে করে রমজানের সিয়ামগুলো পালন করি। সমস্ত গুনাহ থেকে বিরত থাকি, তারাবির নামাজ সঠিকভাবে আদায় করি, নফল নামাজগুলো সঠিকভাবে আদায় করি। এই রমজানের সুবর্ণ সুযোগ, সাহারির সময় তাহাজ্জুদ পড়ার সুবর্ণ সুযোগ। তাই আসুন অন্ততপক্ষে 2 রাকাত হলেও সাহারির সময় আমরা তাহাজ্জুদ পড়ে দুপুরটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজের গুনাহগুলো মাপ চেয়ে নিই। আসুন সকলের প্রতি অনুরোধ থাকবে, চাহারিতে খেতে উঠবেনই প্রিয় ভাই, প্রিয় বোন, অন্ততপক্ষে 2টি রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে নিজের চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করবেন। সাহরি ঠিক সময়ে খান, 5 ওয়াক্ত সালাতগুলো সঠিকভাবে আদায় করেন। আর কত গুনার কাজ করবেন? চাহারি ঠিক মতো খান, ইফতার ঠিক মতো করেন, এবং সমস্ত গুনাহ থেকে, রোজা থাকার নাম শুধু খাওয়া থেকে বিরত থাকা নয়, সমস্ত